বিগত ঈদুল ফিতরে যাতায়াতে সারা দেশে সড়ক মহাসড়কে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছে, ১৩৯৮ জন আহত হয়েছে। এবারের ঈদে সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকলেও পথে পথে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেপরোয়াভাবে বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতি কেবলমাত্র যাত্রী সাধারণকে সচেতনতা তৈরি, সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাকে সক্রিয় রাখা, সরকারের সিদ্ধান্ত গ্রহণের ফোরামে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের বিষয়টি প্রাধান্য পাওয়ার মানুষে দীর্ঘদিন যাবৎ আপোষহীনভাবে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করে আসছে। আমাদের এই প্রতিবেদন প্রকাশ বন্ধে নানান হুমকি দামকি, নানান পক্ষে চোখ রাঙানি উপেক্ষা করে আমরা এই কাজটি করে আসছি। আমাদের মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম মন্ত্রী হিসেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি দায়িত্ব পাওয়ার পর ২০১২ সালে আমরা আশায় বুক বেঁধেছিলাম এবার সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসবে, এই সেক্টরে সাধারণ মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে, তার হাত ধরে দেশের যোগাযোগ সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন হবে। কিন্তু তার দায়িত্ব পালনের দীর্ঘমেয়াদেও সড়কে দুর্ঘটনা, সড়কের বিশৃঙ্খলা কেবল বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য এখন চরমে পৌঁছেছে। তিনি সড়ক দুর্ঘটনা কমাতে না পারলেও বিভিন্ন সময়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনের সমালোচনা করেন, আমাদেরকে নানানভাবে চাপে রাখার চেষ্টা করেন। এতে করে নিয়ন্ত্রক সংস্থা সহ সড়ক নিরাপত্তায় নিয়োজিত সংশ্লিষ্ট আমলারা আশকারা পায় বলে আমরা মনে করি। মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, আমাদেরকে চাপে রাখলে দুর্ঘটনা কমবে না, বরং নিয়ন্ত্রক সংস্থার আমলা এবং বাস মালিকদের চাপে রাখলে পরিবহনে শৃঙ্খলা ফিরতে এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে আসতে বাধ্য হবে। যা হোক, এবার মূল প্রতিবেদনে আসি। প্রিয় বন্ধুরা, বিগত ঈদুল ফিতরে যাতায়াতে সারা দেশে সড়ক মহাসড়কে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছে, ১৩৯৮ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ১৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত, ২১ জন আহত হয়েছে। নৌপথে ২টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৫ জন আহত হয়েছে। সড়ক, রেল, নৌপথে সর্বমোট ৪১৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৩৮ জন নিহত হয়েছে, ১৪২৪ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, এবারের ঈদে লম্বা ছুটি থাকার লক্ষ্যমাত্রার চেয়ে ২০% মানুষের বেশি যাতায়াত হয়েছে। বর্তমান সরকারের বিগত ১৫ বছরের ধারাবাহিক উন্নয়নের ফলে দেশের সড়ক মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনের গতি বেড়েছে। দেশের সবকটি সড়ক মহাসড়কের পাশাপাশি পদ্মা সেতুতে মোটরসাইকেলের অবাধ চলাচলের কারণে মোট যাত্রীর ৭.৫% কেবলমাত্র মোটরসাইকেলে যাতায়াত হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকলেও ঈদ কেন্দ্রিক অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি এবারের ঈদে চরমে উঠেছিল।